কাজ সারবো ঝপাঝপ, পিঠে খাবো গবাগপ। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে ইতু পুজোর দিন। আর আজ থেকে আমাদের পিঠে বানানো শুরু হবে। আজকে প্রথম পিঠে বানাতে হয়। যাই হোক, সকাল সকাল বাসি কাজ সেরে স্নান সেরে এখন জোগাড় করে নিচ্ছি পুজোর। ইতু পুজোর অনেক জোগাড়, যেমন সর্ষে ফুল লাগে, কলমি লতা লাগে, ধান শীষ লাগে। ধান শীষটা পাইনি, বাদে সবকিছু কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের বাড়িতেই পাওয়া যায়। যাই হোক, এখন দেখো আমি কলের জল নিয়ে নিলাম, তারপর এখানে আলপনা দিয়ে নিচ্ছি। সুন্দর করে আলপনা না দিলে পিঠে পার্বণ ভালোই লাগে না। তারপর এখানে নিজেও একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, মানে একটু আলতা করে নিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। মা এদিকে পুজোতে বসেছে। আমাদের কিন্তু তুলসী মন্দিরে পুজো করে শ্বশুর বাড়িতে, কিন্তু আমার বাবার বাড়িতে ঠাকুর ঘরে কিন্তু ইতুর ভাত পাতা হয়। এদিকে ছেলে শঙ্খ বাজাতে ব্যস্ত। তারপর আজকে নিরামিষ রান্না বান্না। ইতু পুজোর দিন কিন্তু আমিষ খেতে নেই, নিরামিষ খেতে হয়। মেথি শাক ভাজা, লাউ ঘন্ট, আলু পোস্ত, অরহরের ডাল, এটাই আজকে দুপুরবেলাকার লাঞ্চ মেনু। এই উনুন ধরিয়ে পরে কি হয় জানো তো, সমস্ত কিছু জোগাড় না থাকলে খুব তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, পোস্তটা নামিয়ে নিলাম। তারপর মনে পড়ছে এখনো পর্যন্ত কিছু খাইনি, তো ইতু মায়ের প্রসাদটা একটুখানি খেয়ে নিলাম। আর এখন টিফিন করার মতো সময় নেই। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। উঠে দেখি নাতি ঠাকুমা মিলে তোড়জোড় লেগে গেছে পিঠে বানাতে। কে কাকে দেখবে, এ বলছে আমি ভালো পারি, ও বলছে আমি ভালো পারি। যাই হোক, ওদের এখন পিঠে বানানোর পর্ব চলুক, আমি সন্ধে দেওয়াটা সেরে নি, কারণ তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়। তারপর আজ জিতু লক্ষ্মী পুজো বলে কথা। এখনো পর্যন্ত আমাদের পিঠে বানানো চলছে। আজকের ডিনারে কিন্তু এই চিতই পিঠে, খেজুর গুড় আর দুধ, এটাই হবে। যাই হোক, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।